চন্দ্রকোনায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি দেখব। ভয় পাবেন না, আমার ইনস্ট্রাকশন ইলেকশনের আগেই দেয়া আছে, নোটিফিকেশন হওয়ার আগেই। 2 নম্বর, আমরা 30% কোল্ড স্টোরেজ করেছি, যেটায় যা আলু কিনতে পারবো সেখানে ঢোকাবো। ICDS এর জন্য আলু কিনবো আমরা, এর জন্য আলু কিনবো ICDS থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে। বাদবাকি যদি কেউ আলু বাজারে বিক্রি করতে চান, বাইরেও বিক্রি করতে চান, কোনো আপত্তি নেই। কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছেন, আমি তাদের নাম জানি। তাদের আমি আবেদন করব, আপনাদের অন্যান্য ব্যবসাও আপনারা ভালো করে করুন, আপনারা ভালো থাকবেন। আমি A to Z সব জানি, কিন্তু গরিবদের পেটে মারবেন না, তাদের আলুগুলো নিয়ে রাজনীতি করবেন না। আমি রাজনীতি করতে দেব না, সব মানুষকে ক্ষতিপূরণ দেব, এটা মাথায় রাখবেন। আলুর ক্ষতিপূরণ চান, তৃণমূলকে ভোট দিন। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চান মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারকে ভোট দিন। সারা জীবন যত দিন বাঁচবেন তত দিন পাবেন। সংখ্যালঘুরা আত্মসম্মান নিয়ে বাঁচতে চান, তৃণমূলকে ভোট দিন। আদিবাসী ভাই বোনেরা জয় জোয়ার চান, জায়ের থান চান, মাজিদ থান চান, আপনাদের ধামসা মাদল চান, আপনারা শিক্ষাশ্রী চান, আপনারা তপশিলি বন্ধু চান, আপনারা জয় জোহার চান, সব তৃণমূলকে ভোট দিন। ওয়াকআপ নিয়ে মিথ্যে কথা বললে বিশ্বাস করবেন না, আমরাই ফাইট করেছি, আর এখন এগুলো ইমামদের হাতে আছে। পরিষ্কার জেনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার চিরকাল চলবে, আজীবন। কি মা লক্ষ্মীরা, লক্ষ্মীর ভান্ডার অনেক মহিলাদের ভোট কেটে বাদ দিয়েছে। ভাবছে কি মহিলাদের বাদ দিয়ে সমাজ চলবে? আদিবাসীদের বাদ দিয়ে সমাজ চলবে? সংখ্যালঘুদের বাদ দিয়ে সমাজ চলবে? না তপশিলীদের বাদ দিয়ে সমাজ চলবে? সাপ্লিমেন্টারি তালিকায় নাম ডিলিটেড, আর তার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। কোথাও রাস্তায় বসে পড়ে প্রতিবাদ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। হেরে যাওয়ার আতঙ্ক এইরকম ভয়ের সৃষ্টি করতে পারে, এরকম মানসিক বিকৃতির সৃষ্টি করতে পারে, এই প্রথমবার দেখলাম। আর কিছুদিন বাদেই ভোট, তার মধ্যে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ চরমে। বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে, তখন কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে শটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। 30,000 আবেদনেই এত চিন্তা, তার মানে তৃণমূল কংগ্রেস যে নির্বাচনী লড়াইয়ের আগেই যে হেরে গিয়েছে, এই বক্তব্য থেকে সেটাই পরিষ্কারভাবে প্রমাণ হচ্ছে। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তোলে তারা। এবার নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্য আজকে ফোন করে সিইও কে প্রেসার দিয়ে জোর জবরদস্তি এই ফর্ম 6 জমা করিয়েছে। বাংলার ডেমোগ্রাফি যদি কেউ চেঞ্জ করে, বিজেপি চেঞ্জ করছে। অভিষেকের কোনো কথার কোনো গুরুত্ব বাঙালি দিতে নারাজ, কোনো আগ্রহী নেই, কোনো প্রতিষ্ঠাও নেই ওনার কথার। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, এটাই ধ্রুব সত্য।
এসআইআর তালিকায় তার নাম না থাকায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ফারাক্কার সম্ভাব্য কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ। যদিও প্রধান বিচারপতি সুজয় পাল সেই আবেদনের প্রেক্ষিতে তাঁকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। রুমা পাল ও শোভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে গেলেন বাদুড়িয়ার গতবারের বিধায়ক কাজী আব্দুর রহিম। তিনি যে বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন সেই ইঙ্গিতও দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। বিধানসভা ভোট আসতেই শুরু হয়েছে দলবদলের পালা। কেউ তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন, কেউ আবার তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন। তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে গেলেন বাদুড়িয়ার গতবারের তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম, যিনি দিনু নামেই বেশি পরিচিত। 2016 সালে কংগ্রেসের টিকিটে বাদুড়িয়া থেকে ভোটে জিতে জয়ী হয়েছিলেন তিনি। 21-এর ভোটের আগে যোগ দেন তৃণমূলে। সেবার বাদুড়িয়া থেকে তৃণমূলের হয়ে জিতে বিধায়ক হন কাজী আব্দুর রহিম। এবার আর তাকে প্রার্থী করেনি তৃণমূল। এরই মধ্যে কংগ্রেসে ফিরলেন তিনি। आज हमारा खुशी का बात यही है जहां आज हम घर लौट आया। আমি ওই দলের সত্যি অযোগ্য, তৃণমূলে আমি অযোগ্য, তার কারণ আমার মানসিকতার সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক নেই অনেক দিন থেকেই। आपको ये घर वापसी का याद कब आया जब आपको टिकट नहीं मिला टीएमसी से? जो पूछा है ये तो सही है, लेकिन दिया नहीं तो हम आया। কাজী আব্দুর রহিম যে বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়তে পারেন, এই দিন সেই ইঙ্গিত দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। परसों की सीईसी में रिक्वेस्ट की थी कि जो इनकी सीट है उसको हमने पेंडिंग किया था कि पहले फॉर्मली ये ज्वाइन करें, आपसे बात करें, ये क्यों तृणमूल छोड़ के आए हैं और क्यों कांग्रेस ज्वाइन करना चाहते, वो इम्पोर्टेंट विषय है। যেটুকু যা কিছু হয় বা হয়ে থাকে সবটাই রাজ্য পার্টির অনুমোদন ছাড়া। আর দল ছাড়বেন কি না ছাড়বেন এটা নিজস্বতা একান্ত ব্যাপার। এখানে ব্যক্তিগত ক্যারিসমা বা ইমেজ বলে কিছু নেই। 294টি কেন্দ্রে 294টিতেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। তৃণমূল তো আমি 2022-এ জয়েন করি, তারপরে কোনো তৃণমূল আমার কোনো জায়গায় রাখিনি, কোনো দরকার প্রয়োজন পড়েনি তৃণমূলে। এখন তৃণমূলে প্রয়োজন পড়েছে, সুনীল সিং দরকার আছে, আবার নিয়ে খেলবে। তো সুনীল সিং উপরে কী বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস? ওরা তো বিশ্বাসই করে না আমার উপরে যে আমি তৃণমূল কংগ্রেস করি না। তো যেখানে বিশ্বাস নেই ওখানে থাকা উচিত না। বিজেপিতে যোগ দেওয়ার চান্স বেশি আছে। একদা অর্জুন সিং এর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিং এর মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। গত কয়েক মাসে তৃণমূলে তিনি ছিলেন বিক্ষুব্ধ। এরই মধ্যে গত বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে জল্পনার বারুদ চলেছিল। এবার ভোটের কদিন আগে তার বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ, যা ঘিরে চড়ছে বারুদ। আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলে নেব, আমি জানি না কি বলেছেন কি বলেননি, কিন্তু আমার নির্বাচন যে পরিচালন কমিটি তার মধ্যে সুনীল সিং নেই। আগে তো ওনাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে, তো তৃণমূল কংগ্রেসও থাকবো, আবার বেসুরাও হব, আবার পদেও থাকবো, সবটা তো হবে না। সোমবারে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। কোনো রাজনৈতিক দল তাদের 148-এর সংখ্যায় পৌঁছাতে পারবে না। আমরা অনেক সংখ্যা নিয়ে আসব এবং আগামী দিনে 18তম বিধানসভায় 7ই মে শপথের দিনে হুমায়ুন কবির যারা তার সহকর্মী তারা অনেক উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে পশ্চিম, অর্থাৎ আপনারা ডিসাইডিং ফ্যাক্টর হবেন বলে নিশ্চিত। ভোটের এক মাসও বাকি নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোয় নেতাদের যোগ বিয়োগ এখনও শেষ হচ্ছে না। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।